এখন কিন্তু পথে কোনো গাড়ি নেই, কিন্তু তারা কেউ পার হচ্ছে না, তারা সেখানে দাঁড়িয়ে আছে। জাপানের হিগাশিজুজো থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাজমুস সালিহি। আমরা যে রোডে আছি সেই রোডটা হচ্ছে টোকিও থেকে হিগাশিজুজো বেশ খানিকটা দূরে। আমি যে জন্য এখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে, দেখুন যে আমার পেছনে বেশ কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। এর কারণ হচ্ছে যে এখানে রেড যে সিগন্যাল সেটি আসলে জ্বলে গেছে এবং সেই রেড সিগন্যাল জ্বলার কারণে কিন্তু গাড়িগুলো যাচ্ছে না। এখানে আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাই সেটি দেখুন যে গাড়ি এখন নাই, চলে গেছে, কিন্তু রেড সিগন্যাল হয়ে থাকার কারণে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে মানুষগুলো দাঁড়িয়ে আছে, তারা কিন্তু পার হচ্ছে না, এখন কিন্তু কোনো গাড়ি নেই। এবং সেই বিষয়গুলো আমি আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করব। দেখুন যে এখানে রেড সিগন্যাল হয়ে আছে, এখন কিন্তু পথে কোনো গাড়ি নেই, কিন্তু তারা কেউ পার হচ্ছে না, তারা সেখানে দাঁড়িয়ে আছে। এবং এই পথটি খোলা আছে, সেটি দিয়ে যখন গাড়ি যাচ্ছে, বামে একটি গাড়ি চলে যাচ্ছে, এখন গ্রিন সিগন্যাল হয়েছে, সবাই পার হচ্ছে, আমরাও পার হব, কিন্তু গ্রিন সিগন্যাল দেখুন যে গাড়ি আমার সব দাঁড়িয়ে আছে। মজার ব্যাপার হচ্ছে যে এই পাশেও সব গাড়ি দাঁড়িয়ে আছে, এই পাশেও গাড়ি দাঁড়িয়ে আছে। যদি এখানে এই যে বাতিগুলো সেগুলো যদি রেড হয়ে যায় তখন মানুষ এখানে কিন্তু দাঁড়িয়ে থাকে, রাস্তায় একটা গাড়িও থাকে না। তার এখন দেখুন যে কোনো গাড়ি, রাস্তায় কোনো লোক নেই, এরপরেও কিন্তু গাড়ি যাচ্ছে না, কারণ এখন আবার গ্রিন হয়ে গেছে, তখন কিন্তু মানুষ যাচ্ছে, গাড়িগুলো যাচ্ছে। ঠিক একইভাবে রাত 10টা বাজুক, সারা রাত্রির যে কোনো সময় মানুষ যখন এখানে দাঁড়িয়ে থাকে তখন হচ্ছে যে মানুষ গাড়ি যখন নাও যদি যায়, যদি এটা রেড হয়ে থাকে, একটা মানুষও কিন্তু এখন যাবে না। দেখুন যে এই পথটিতে এখন গাড়ি যাচ্ছে, গাড়ি কারণ হচ্ছে যে এখন গ্রিন হয়ে আছে গাড়ি যাওয়ার জন্য, এবং কিছু সিগন্যাল দেওয়া আছে পাশাপাশি, সেই সিগন্যালের কারণে এখন রাস্তা একেবারেই ফাঁকা। এরপরেও কিন্তু আমার পিছনে মানুষ দাঁড়িয়ে আছে, তারা কিন্তু কেউ আসছে না। একইভাবে রেড হয়ে থাকার কারণে এই পাশেও এরাও কিন্তু দাঁড়িয়ে আছে, রাস্তা কিন্তু এখন ফাঁকা। এই যে দেখুন রাস্তা ফাঁকা, চাইলেই কিন্তু তারা যেতে পারেন, কিন্তু কেউ যাবেন না। এখন গ্রিন হয়েছে, এই যে গ্রিন, যে কারণে সবাই কিন্তু আবার হাঁটা শুরু করেছে। জাপানে এটি হচ্ছে একটি অদ্ভুত ট্রাফিক ব্যবস্থাপনা। সেটি হচ্ছে যে আপনার যতই ব্যস্ততম সড়ক হোক আর যাই হোক, মানুষের মধ্যে এই ব্যাপারটি আছে। এবং আমি যে কয়দিন এই টোকিও বলুন বা হচ্ছে যে হিগাশিজুজো বা ওটার নাম জানি কি হচ্ছে, ওদাইবা, হ্যাঁ, এই সমস্ত জায়গায় আমি যতটুকু যাওয়ার সুযোগ হয়েছে কাজের ফাঁকে ফাঁকে, আমি কোথাও গাড়ির হর্ন শুনিনি। এবং একটা মানুষ যদি পায়ে হেঁটে যায়, পিছনে যদি একটা গাড়িও থাকে, সেই গাড়ি হয়তো 40 কিলোমিটারে চলার কথা, উনি 20 কিলোমিটারে চলবেন, ওই লোককে তিনি সুযোগ দিবেন পার হওয়ার জন্য, এরপরে তিনি যাবেন। অর্থাৎ আপনাকে কেউ ডিস্টার্ব, আপনি কোনো কারণে হয়তো গান শুনতে শুনতে যাচ্ছেন, কানে ইয়ারফোন আছে, শুনতে পাচ্ছেন না, এরপরেও আপনাকে হর্ন দিবেন, আপনাকে তারা কোনো ডিস্টার্ব করবেন, আপনি সোজাসুজিভাবে হেঁটে যাবেন। এবং সেই হেঁটে আপনি যখন বুঝবেন গাড়ি পেছনে আছে, যদি আপনি তাকে সাইড দেন তাহলে সে সাইড দিয়ে পার হয়ে যাবে, কিন্তু হর্ন দিবে না। জাপানের কালচারে আসলে এটি নেই, তারা খুবই সভ্য। এবং যে ব্যাপারটি আমার কাছে খুব অদ্ভুত লেগেছে, যেটা আমি দেখালাম যে সিগন্যালে, আমি দেখেছি যে এখানে চলার সময় রাত 2টা-3টা বাজে, হয়তো একটু মূল সড়ক থেকে পাশের কোনো গলি, যেটি হয়তো একটু সরু, তারপরেও কিন্তু মানুষ এখানে রেড হয়ে আছে, রাস্তায় হয়তো আগামী 10-15 মিনিট কোনো গাড়িও যাবে না, তারপরেও কিন্তু তারা সেখানটি দিয়ে তারা পার হচ্ছে না, সে লোক ওখানে দাঁড়িয়ে আছে। ঠিক একইভাবে রাস্তায় কোনো মানুষ নাই, যদিও সেটা গাড়ি না যাওয়ার জন্য রেড হয়ে থাকে, সে গাড়ি কিন্তু চাইলেই চলে যেতে পারে, সেও কিন্তু যাচ্ছে না। এবং না, যদি কেউ এগুলোকে ভায়োলেট করে তাহলে তার বিভিন্ন ধরনের এখানে পানিশমেন্টের ব্যবস্থা আছে, এবং সেগুলো এখানে মানুষ খুব কঠোরভাবে সেটি মেনে চলে। আমরা শাকিল ভাই, এটা হচ্ছে যে হিগাশিজুজোর এটা কোন গলি? এইটা হচ্ছে হিগাশিজুজোতে ছিলাম আমরা, তখন এখন হচ্ছে এটা জুজো। আমরা জুজো নামক একটি এলাকার মধ্যে প্রবেশ করেছি। এই এলাকায় কি আছে সব কিছু আপনাদেরকে দেখাবো পরের ভিডিওতে। আমার ওই ভিডিওটি নেওয়ার উদ্দেশ্য ছিল মানুষ মূলত ট্রাফিক নিয়ে তারা কতটা সচেতন সেইটি বোঝানোর জন্য।